মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে আগরতলাস্থিত বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী, বিজেপির মুখপাত্র অস্মিতা বণিক সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী প্রধানমন্ত্রী ক্যাবিনেটে মহিলা সংরক্ষণের সিদ্ধান্তকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। কেননা দেশের প্রধানমন্ত্রীর কারণে মহিলাদের দীর্ঘদিনের এই আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই সিদ্ধান্তের দরুন যেখানে লোকসভা এবং রাজ্যসভায় প্রায় 33% মহিলারা জনপ্রতিনিধি হিসেবে থাকবেন, পাশাপাশি এই সিদ্ধান্তকে যেন দলমত নির্বিশেষে মাতৃশক্তির বৃদ্ধির জন্য এই বিলটিকে সম্মান জানানো উচিত। তবেই দেশের মহিলা সশক্তিকরণের যে স্বপ্ন, সে স্বপ্ন খুব তাড়াতাড়ি বাস্তবে পরিলক্ষিত হতে দেখা যাবে। শুধু তাই নয়, এই বিল দ্রুত সংসদ এবং আইনে পাশ হবে বলে জানান সুব্রত চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে দীর্ঘদিনের ভারতবাসীর, বিশেষ করে মাতৃশক্তির যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণে গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। জনপ্রতিনিধি অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, সেই সমস্ত ক্ষেত্রে জনপ্রতিনিধিদের নির্বাচনে 33% সংরক্ষণ তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি দলমত নির্বিশেষে মাতৃশক্তির জাগরণের জন্য সমাজে মাতৃশক্তির যে অপরিসীম ভূমিকা রয়েছে সমাজের অগ্রগতিতে, তাকে সম্মান জানিয়ে দলমত নির্বিশেষে সেই বিল অতি অবিলম্বে সংসদে পাস হবে এবং আইনে কার্যকর হবে। তার জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিগত 3-4 দিন আগে আমরা লক্ষ্য করলাম জেআরবিটি নিয়ে প্রাক্তন প্রধান বিরোধী দল, বর্তমানে বিরোধী একটি দল বলা উচিত, সিপিআইএম একটি সাংবাদিক সম্মেলন করে এবং চিরাচরিতভাবে তাদের যে মূল লক্ষ্য, মানুষকে বিভ্রান্ত করা, যুব সমাজকে বিভ্রান্ত করা এবং সেই জায়গা থেকে রাজনৈতিক একটা নেতিবাচক জায়গা তৈরি করে সেখান থেকে কোনোভাবে ফায়দা নেওয়া যায় কিনা, লাভ তোলা যায় কিনা, সেই